একদিন বনের মাঝে একটি হরিণ মনের আনন্দে ঘাস খাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ পিছন থেকে একটি বাঘ আসার সময় হরিণটিকে দেখে ফেলে। তখন বাঘ খুশি মনে বলতে থাকে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। পুরো বন খুঁজে একটাও শিকার করতে পারলাম না, আর এখানে আমার সামনেই হরিণ ঘাস খাচ্ছে। আজ এই হরিণকেই শিকার করে খাবো। এই কথা বলেই বাঘ হরিণকে এক লাফ দিয়ে ধরে ফেলে। তখন হরিণ ভয়ে বাঁচাও বাঁচাও বলে কান্না করতে থাকলে বাঁচাও 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 বাঁচাও। বাঘ তখন গর্জন দিয়ে বলে, এই বনে তোকে বাঁচানোর মতো কেউ নেই, আমি আজ তোকে খাবোই খাবো। এই কথা শুনে হরিণ মনে মনে ভাবে, মনে হচ্ছে আজ আর আমার রক্ষা নেই, বাঘ আমাকে খেয়েই ফেলবে। তবুও বুদ্ধির সাহায্যে আমি চেষ্টা করে দেখি বাঁচতে পারি কিনা। আমি আর দেরি করতে চাই না, এখনই তোকে খাবো। বাঘ ভাইয়া আমাকে তুমি খেও না। আমি মরে গেলে আমার 3টি বাচ্চার কি হবে? তোর বাচ্চা আছে নাকি? তোর বাচ্চাও খাবো আমি। আমার বাচ্চাগুলো অনেক ছোট ছোট। আমাকে যদি তুমি খেয়েই ফেলো তাহলে তাদের কি হবে? আমি বলি কি আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি 1 মাস পর আমার 3 বাচ্চা বড় হলে আমাকে সহ খেয়ে নিও। বাঘ তখন মনে মনে ভাবে, 3 বাচ্চা হরিণ আর 1 মা হরিণ, আহা কি মজা করেই না খাওয়া যাবে। এই কথা বলেই বাঘ হরিণকে ছেড়ে দেয় এবং বলে, শোন ভালো করে, তোর বাচ্চাগুলো বড় হলে আমার কাছে নিয়ে আসবি, তখন তোদের একসাথে মজা করে খাবো। তাই তোকে আজ আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোর বাসা কোথায় আমাকে নিয়ে চল। আমি কিছুদিন পর পর খোঁজ নিব তোর বাচ্চাগুলো বড় হয়েছে কিনা। আচ্ছা বাঘ ভাইয়া, চলো আমি তোমাকে বাসা চিনিয়ে দিচ্ছি। বাঘ হরিণের সঙ্গে গিয়ে হরিণের গুহা চিনে আসে। কিছুদিন যাবার পর হঠাৎ একদিন বাঘ খোঁজ নিতে আসে হরিণের বাচ্চাগুলো কত বড় হলো তা দেখার জন্যে। হরিণ তুই কোথায়? তোর বাচ্চাগুলো কি বড় হয়েছে? হরিণ তুই কোথায়? তোর বাচ্চাগুলো কি বড় হয়েছে? তখন হরিণ ভিতর থেকে তার 3টি বাচ্চাকে সব শিখিয়ে দেয় আর বলে, শুন ইতু মিতু তিতু, বাইরে কখনো বের হবি না। কেন আম্মু বাইরে বের হব না কেন? বাইরে খুব হিংস্র প্রাণী রয়েছে, তারা আমাদের হরিণদের খেয়ে ফেলে। এই কথা শুনে 3টি বাচ্চাই ভয় পেয়ে চুপ করে থাকে। আর মা হরিণটি বাহিরে বের হয়ে বাঘকে বলে, আরে বাঘ ভাইয়া, আমার বাচ্চাগুলো অনেক ছোট, এখনো বড় হয়নি। তখন বাঘ হরিণের কথা শুনে সেখান থেকে চলে যায়। কিছুদিন যাবার পর একদিন বাঘ গুহার সামনে এসে বলতে থাকে, কি হরিণ, তোমার বাচ্চারা বড় হয়েছে? হরিণ গুহা থেকে বের হয়ে সেই একই কথাই বলে। আরে বাঘ ভাইয়া, আমার বাচ্চাগুলো অনেক ছোট, এখনো বড় হয়নি। তখন বাঘ হরিণের কথা শুনে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস হয়ে যায়। একদিন বাঘ চুপি চুপি গাছের পিছু থেকে দেখতে পায় হরিণ তার বাচ্চা 3টিকে নিয়ে গুহার সামনে খেলা করছে। তখন বাঘ মনে মনে বলে, এতদিন পর মনে হয় আজ পেট ভরে খেতে পারবো। হরিণের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, যাই হরিণকে সহ বাচ্চাগুলো খেয়ে ফেলি। এই কথা বলেই বাঘ হরিণ ও তার 3 বাচ্চার সামনে গিয়ে বলে, কিরে হরিণ, তোর বাচ্চাগুলো দেখছি অনেক বড় হয়ে গেছে, তাহলে তোর কথা তুই রেখেছিস, দে তোর বাচ্চাগুলো খাবো, তারপর তোকেও খাবো।
এই কথা শুনে হরিণ বলে, তুমি বাঘ ভাইয়া কিভাবে ভাবলে আমি মা হয়ে আমার সন্তানদের তোমার কাছে তুলে দেব? শোন ইতু মিতু তিতু, তোরা এখান থেকে দৌড়ে চল আমার সাথে। এই বাঘ প্রাণীটা আমাদের মেরে ফেলবে। এই কথা বলেই হরিণ তার বাচ্চা সহ দৌড় দিল। আরে পালাচ্ছিস কোথায়? আমার সাথে বেইমানি! দাঁড়া বলছি, আজকে তোদেরকে আমি ধরবই। তখন বাঘ আর হরিণ দৌড়াতে দৌড়াতে একটি বাঁশের সাঁকোর সামনে এসে দাঁড়ায়। বাঘ পিছন থেকে বলে, এখন পালাবি কোথায়? আজ তোদেরকে খেয়েই ফেলবো। তখন ইতু বলে, মা, আমরা কিভাবে ওপারে যাব? আমার খুব ভয় লাগছে। তখন হরিণ বলে, সবাই আমার কাঁধে উঠে বস। তিনটি বাচ্চা তখন হরিণের কাঁধে উঠে বসে এবং সাঁকোটি পার হয়ে যায়। তখন হরিণ বলে, বাচ্চারা আমাকে সাহায্য কর বাঁশগুলো সরিয়ে নিতে। তখন তিন বাচ্চা হরিণকে সাহায্য করে এবং বাঁশগুলো নিচে পড়ে যায়। তখন বাঘ এপার থেকে বলে, আমি হলাম বাঘ, মনে করেছিস আমি তোদেরকে ধরতে পারবো না? দাঁড়া, আমি এক লাফ দিয়ে আসছি। বাঘ যখনই লাফ দিয়ে এপারে আসতে গেল তখনই মাঝপথে পানিতে পড়ে মারা গেল এবং হরিণ তার সন্তানদের নিয়ে খুশি মনে চলে গেল।